নমস্কার। বোবা কথায় আমি উজ্জ্বল চক্রবর্তী সকলকে স্বাগত জানাই। এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথা, ভিন্ন স্বাদের স্বরচিত গল্প পরিবেশক। শুরুতেই একটা ছোট্ট অনুগ্রহ করে সম্পূর্ণ গল্পটা শুনুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে উপস্থাপনা করা হচ্ছে এই সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প। শুনছেন বোবা কথার 17তম নিবেদন, খুনি। রচনা অঙ্কন জ্যোতি চক্রবর্তী, একক কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী। ভিসে, এই ভিসে, ভিসে, নে নে, এই তালে ঢুকে পড়। অন্ধকারে কেউ কোথাও নেই, বুঝেছিস? দেরি করিস নে ভিসে, ভিসে ঢুকে পড়। আমি পাঁদাড়ে দাঁড়িয়ে আছি। সোনা দানা টাকা পয়সা যা পাবি নিয়ে বেরিয়ে আসবি। কাজ শেষ হলে ওই খিড়কির দরজায় টোকা মেরে ইশারা করবি, বুঝেছিস? আমি পাঁচিল ডিঙিয়ে হোড়কোটা খুলে দেব, বুঝলি? যা যা, দেরি করিস নি ভিসে, ঢোক। বড় ভয় করছে গোবিন্দদা, বড় ভয় করছে। যদি যদি ধরা পড়ে যাই। ভয় কি রে, আমি তো আছি। পুরুষ মানুষের মতো কথা বল ভিসে। যা যা, ঢোক ঢোক। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। কে 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 কে? আরে, খাটের নিচে কার যেন মাথা দেখা যাচ্ছে। গামছা বাঁধা, কালো চুল। মাথাই তো মনে হচ্ছে। আমার বন্দুকটা কোথায় গেল? এই তো। খাটের নিচ থেকে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, হত ছাড়া হারামজাদা। না হলে এক্ষুনি বন্দুক দিয়ে তোকে গুলি করে মারবো। চুপ, হারামজাদা। আবার কান্না হচ্ছে? মুখের গামছাটা সরা। আরে, তুই মোড়ল পাড়ার ভিসে না? হত ছাড়া, চুরি করতে এসেছিস, তাও আবার আমার ঘরে। তা সঙ্গে আর কে আছে? আগে আগে মানা হয়ে গেছে, কথা ভুল হয়ে গেছে। আর কোনোদিন করবনি। এই এই নাক মুলছি, কান মুলছি, আপনার পায়ে ধরছি, কথা। আমার সঙ্গে গোবিন্দ ছিল। বটে, তা তুই ঘরে ঢুকলি কি করে? আগে ওই সন্ধিবেলা মা ঠাকুরন যখন তুলসী তলায় পিদ্দিম জেলে গলায় কাপড় জড়ায় পেন নাম করতেছিলেন, সেই ফাঁকে আমি সুরুত করে সেদিয়ে পড়েছিল।
তা বেশ বেশ করেছিস। তুই যখন কষ্ট করে বাঘের খাঁচায় ঢুকেই পড়েছিস, তাহলে চল তোকে থানায় গিয়ে পুলিশের হাতে তুলে দিই, নাকি? আচ্ছা বিশে, ধর আমি তোকে যদি এখানে খুন করি তাহলে কেমন হবে? মরে যাবো কর্তা, মরে যাবো। বউ ছেলে পুলে না খেতে পেয়ে একেবারে শুকনো হয়ে মরে যাবে কর্তা। আমারে আমারে আপনি ছাড়িয়ে দেন, আমি আপনার পায়ে ধরছি। তা সকাল থেকে কি খেয়েছিস? কিছু জুটেছে নাকি হরিমটর? আগে আগে ওই পান্তা খেয়ে বেরিয়েছিল, সেই সাত সকালে। অনেক অনেক কাজ খুঁজেছি সারাদিন ধরে, পায় নাই, একটা কাজও কেউ দেয় নাই। তা চোরকে কে কাজ দেয়? হ্যাঁ, আচ্ছা বিশে, তুই তুই তামাক সাজতে পারিস? পা টিপতে? যা, ওইখানে গড়গড়াটা আছে, বেশ কড়া করে বানাতো দেখি। আহ আহ, রাত দুপুরে ঘুমটা তো চটকে দিলি। তামাকটাই সাজ, বুঝেছিস? বিশে ভয়ে ভয়ে তামাক সাজতে বসে। কিছুক্ষণ পরে গড়গড়াটা বড় কর্তা বীরেশ্বর চাটুর্যের হাতে ধরিয়ে দিয়ে আমতা আমতা করে বলে, কর্তা, আপনি না, আপনি বড্ড ভালো লোক। আমি কি আমি কি আপনার ওই পা দুটো টিপে দেবো কর্তা? দি না, তবে ওই বন্দুকটা সরালে ভালো হতো, বড্ড ভয় করতেছে কর্তা। বলছিস শূন্য পেটে চুরি করতে এসেছিস? হ্যাঁ, শোন, ওই তাকের কৌটোয় চাল ভাজা আছে, কলসিতে এখো গুড়, আগে চারটিখানি জামবাটিতে ঢেলে খেয়ে নে, বুঝলি? আর এই প্রদীপের আলোটা একটু উস্কিয়ে দে। আমি আমি খাবো কর্তা, আগে আগে বড্ড খিদে লেগেছে, পেটে যেন ছুঁচোয় ডন দিচ্ছে। বিষে জামবাটিতে গুড়মুড়ি মাখিয়ে গোগ্রাসে খেতে শুরু করে। খেতে খেতেই বলে, কর্তা, বলছি বলছি গামছায় চারটি, মানে এই এই বেদে বউ ছেলে পুলের জন্যে নিয়ে যাব। আসলে ওই সকাল থেকে না খেয়ে বসে আছে, নেব কর্তা চারটি? আরে বিষে, তুই কতদিন এই লাইনে কাজ করছিস? এতে কি তোর দিন চলে? আগে তা ধরুন এই বছর ছয়েক, আমার বড় ছেলে হবার পর থেকে। না গো কর্তা, দিন চলে না। 3 ছেলে বউ নিয়ে অর্ধেক দিন উপোস করে মরতে হয়। ধীরে ধীরে পূর্ব দিগন্তে ভোরের আলো ফুটতে শুরু করেছে। বীরেশ্বর চাটুর্যে বিষের করুণ পরিণতি দেখে চিন্তায় পড়ে যান। কিছুক্ষণ ভাবার পর টিনের পোর্টম্যান খুলে এক বান্ডিল টাকা বের করে বিষের হাতে দিয়ে বলেন, পুলিশের হাতে দিলে কদিন পর তুই ছাড়া পেয়ে যাবি, ছেলে পুলে না খেয়ে মরবে, জেলের ঘানি টানলে তোর শাস্তি কমে যাবে।
তার থেকে তুই এই টাকাগুলো নিয়ে খেয়াঘাটে চায়ের দোকান দে, বুঝলি? আর সারা জীবন সংসারের ঘানি টেনে মর, এটাই তোর সবচেয়ে বড় শাস্তি। আজ আমি তোর ভেতরে লুকিয়ে থাকা চোরটাকে খুন করলাম। জানিস বিশে, এই জীবনে ভালো মানুষ তো হতে পারলাম না, তাই খুনি হলাম। যা যা হতচ্ছাড়া, সংসারের ঘানি টেনে মর। তারপর তারপর কি হলো বিশে? তুই হাতে নাতে ধরা পড়ার পরেও মানুষটা তোকে এতগুলো টাকা দিল, তোকে থানায় পুলিশের হাতে তুলে দিল না? প্রথমটায় আমিও তো কিছু বুঝে উঠতে পারিনি খুড়ো, তারপর বুঝনু। খুন রক্তপাত এসব পশুরা করে, কিন্তু এমন খুনও করা যায় যাতে রক্ত ঝরবে না, শুধু শান্তি ঝরবে। সবই তো শুনলে খুড়ো। ভুবন খুড়ো, যাও ঘরে যাও, বেলা হয়েছে, হয়তো এই খুড়ি তোমাকে খুঁজছে। চাটুজ্যেদের বাগানে বীরেশ্বরের মর্মর মূর্তির বেদিতে এক ঘটি জল আর কটা কলকে ফুল দিয়ে বড় কর্তাকে শ্রদ্ধা জানানোর সময় একটা অজানা যন্ত্রণায়, দুঃখে, কষ্টে বিষের চোখ দুটো জলে ভেসে যাচ্ছিল। কিছুক্ষণ নির্বাক থাকার পর অশ্রুভেজা গলায় বলল, বড় কর্তা আজ বছর 10 আগে বসন্ত রোগে মারা যান। সেই রাতে তিনি আমার ভেতরের চোরটাকে খুন করেছিলেন, আমাকে আমাকে নতুন জীবন দান করেছিলেন। সেই খুন থেকে একটুও রক্ত ঝরেনি, ঝরে পড়েছে সত্যের আলো আর আর মাথা উঁচু করে মানুষের মতো বাঁচার মন্ত্র। এমন খুনিকে আমি আমি শত সহস্রবার সশ্রদ্ধ প্রণাম জানাই। আবার আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত 9টায় উপস্থিত হব আরেকটি নতুন গল্প নিয়ে। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।